সচেতনতার বার্তা নিয়ে প্রতি বছরের মতো আজ পালিত হচ্ছে বাংলাদেশেও বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। আমরা জানি যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটি বৈশ্বিক মহামারী। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রতি 3 থেকে 4 জনে কিন্তু একজন উচ্চ রক্তচাপে ভুগছে এবং 50% মানুষই কিন্তু জানে না যে তার উচ্চ রক্তচাপ আছে। এবং একটা সমীক্ষায় দেখা গেছে মাত্র 21% রোগীর প্রেশার কন্ট্রোলে থাকে। আমরা জানি যে আমাদের রক্ত যখন ধমনীর ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন যে প্রেশারটা অনুভূত হয় সেটাই হচ্ছে রক্তচাপ। একটা সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে 120/80। ক্রমাগতভাবে যদি এই রক্তচাপটা 140/90 এর বেশি হতে থাকে তখন তাকে বলে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের প্রায় 90% কারণই কিন্তু অজানা। বংশগত কারণের পাশাপাশি কিছু কারণ রয়েছে, যেমন যাদের ওজন বেশি, যারা বেশি বেশি লবণ খায়, যাদের অস্বাস্থ্যকর খাবারের প্রতি অ্যাট্রাকশান থাকে, যারা ধূমপানে বা অ্যালকোহলে নিয়মিতভাবে সেবন করছে, যারা মুটিয়ে যাচ্ছে বা ওজন বৃদ্ধি পাচ্ছে, অথবা যাদের নিদ্রাহীনতা আছে, মানসিক স্ট্রেস অ্যাংজাইটি বেশি, অথবা যারা বিভিন্ন অস্বাস্থ্যকর এয়ার গ্রহণ করে মানে এয়ার পলিউশনে আক্রান্ত, তাদের কিন্তু উচ্চ রক্তচাপের টেন্ডেন্সি দেখা যায়। এই উচ্চ রক্তচাপ কিন্তু অনেক সময় একা থাকে না, এর সাথে ডায়াবেটিস থাকে, কোলেস্টেরলের আধিক্য থাকে কিডনির সমস্যা। আবার দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ থাকলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়, যেমন কারোর হার্ট অ্যাটাক হয়ে গেল, কারোর স্ট্রোক করলো, হার্ট ফেলিউর হয়ে গেল, অনিয়মিত হৃদস্পন্দন হয়ে গেল, ব্লাইন্ডনেস বা অন্ধত্ব হল, অথবা কিডনিটা বিকল হয়ে গেল, পায়ের রক্তনালী শুরু হয়ে গেল, অথবা সেক্সুয়াল ডিসফাংশনের মতো জটিলতাও কিন্তু উচ্চ রক্তচাপে কমপ্লিকেশন হিসেবে দেখা দিতে পারে। এই বছরের প্রতিপাদ্য হচ্ছে আপনার প্রেশারটা সঠিকভাবে পরিমাপ করুন, এটাকে নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন। সঠিকভাবে প্রেশার আসলে পরিমাপ করাটা খুবই দরকার। অনেকের এরকম একটা ধারণা যে ঘাড়ে ব্যথায় মানে প্রেশার, ব্যাপারটা ঠিক তা না। ঘাড়ে ব্যথা কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক হিসেবে আখ্যায়িত করা হয়, কারণ এর কোনো উপসর্গ থাকে না। তবে ক্ষেত্র বিশেষে প্রেশার যদি অনেক বেশি বেড়ে যায়, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট অনুভূত হওয়া, বুক ধড়ফড় করা, দুর্বল লাগার মতো উপসর্গ হতে পারে। আবার অ্যাকুট কোনো কমপ্লিকেশন যেমন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো জটিলতাও কিন্তু হতে পারে। তা আসলে সচেতনতাই পারে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে এবং হয়ে গেলে প্রতিকার করতে। আমরা কয়েকটা হেলদি লাইফস্টাইলের কথা বলবো, যার মাধ্যমে কিন্তু আপনি উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে পারেন। নাম্বার 1, হার্ট হেলদি ডায়েট, মানে আপনার হার্ট যাতে ভালো থাকে, প্রেশার যাতে না হয় সেই ধরনের খাবার নিয়মিতভাবে গ্রহণ করতে হবে। বিশেষ করে শাকসবজি, ফলমূল, ডার্ক চকলেট, বাদাম, টক দই, সালাদ, এই জাতীয় খাবার কিন্তু উচ্চ রক্তচাপ প্রতিরোধে সহায়ক। নাম্বার 2, আপনার রেগুলার এক্সারসাইজ করতে হবে। গবেষণায় দেখা গিয়েছে যারা রেগুলার এক্সারসাইজ করে, প্রতিদিন কমপক্ষে 30 থেকে 40 মিনিট নিয়মিতভাবে হাঁটছে বা জগিং করছে, তাদের কিন্তু উচ্চ রক্তচাপের আধিক্যটা কম। আদর্শ ওজন বজায় রাখা। আপনার যদি ওজন বেড়ে যায় দেখবেন যে একটার পর একটা জটিলতা তৈরি হচ্ছে। তাই উচ্চ রক্তচাপ প্রতিরোধে কিন্তু আদর্শ ওজনের ভূমিকা রয়েছে। ধূমপান বা অ্যালকোহল বা যে কোনো যদি নেশার প্রতি অ্যাট্রাকশান থাকে সেটা থেকে দূরে থাকতে হবে। মেন্টাল স্ট্রেস পরিহার করে পছন্দের কাজগুলোতে বেশি বেশি করা, ভালো ঘুমের অভ্যাস তৈরি করা। আপনাদের প্রতিদিন খেয়াল রাখতে হবে আমাদের যাতে 7 থেকে 9 ঘন্টা ভালো ঘুম হয়। আমরা আমাদের শরীরটা কেমন আছে জানতে আমাদের উচ্চ রক্তচাপ নিয়মিতভাবে ডক্টরের পরামর্শ মাফিক বা যে কোনো জায়গায় যে পরীক্ষা করতে হবে। একটা আদর্শ কন্ডিশন মেপে আমাদের যদি উচ্চ রক্তচাপ দেখা দেয়, ভীত সন্ত্রস্ত না হয়ে একজন ডক্টরের পরামর্শ নিয়ে কীভাবে সেটাকে সুন্দর করে কন্ট্রোল করা যায় সেই দিকে আমাদের সচেষ্ট থাকতে হবে। মনে রাখবেন, উচ্চ রক্তচাপ কিন্তু একটা সাইলেন্ট কিলার, নীরবে নিভৃতে কিন্তু আপনাকে শেষ করে দেবে। তাই আজও আপনার প্রেশারটা যদি না জানা থাকে তাহলে আপনি প্রেশারটা পরিমাপ করুন এবং দীর্ঘমেয়াদী জটিলতা যাতে না হয় সেই
টার্গেটে এটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রেশারটা স্বাভাবিক রাখার চেষ্টা করবেন।